নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি সুপার সফট দুধ সাদা ইডলি আর অনিয়ন চাটনি। ইডলিগুলো কত স্পঞ্জি, কত জালিদার হয়েছে। কত সফট, পাউরুটিকে হার মানিয়ে দেবে। পুরো তুলোর মতন তুলতুল করছে এরকম ইডলি আর সঙ্গে অনিয়ন চাটনি থাকলে ডিনার বা ব্রেকফাস্ট একেবারেই জমে যাবে। এই গরমের দিনে আদর্শ, সহজ সরল, পুষ্টিকর অথচ মুখরোচক খাবার। সুজি দিয়ে ইডলি বানাবো, সেজন্য নিয়েছি সুজি, দই আর বেকিং পাউডার। ইডলি খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। চাটনিটা হলো অনিয়ন চাটনি। তার জন্য নিয়েছি একটা অনিয়ন বা পেঁয়াজ, এক মুঠো বাদাম ভাজা আর এক মুঠো ছোলা ভাজা আর পরিমাণ মতন লঙ্কা। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন। প্রথমে একটা বড় পাত্র নিয়েছি। একটা কাপ বা বাটি মেজারমেন্ট হিসেবে নেবেন, সেই কাপ বা বাটির মাপে সব কিছু জিনিস দেবেন। এক কাপ সুজি নিয়েছি, এটা ওজনের দিক দিয়ে 200 গ্রাম। ওয়ান থার্ড কাপ দই নিয়েছি, এটা ওজনের দিক দিয়ে 200 গ্রাম। দইটা ভারী আর সুজি হালকা, তা দই আর সুজি একসঙ্গে মিশিয়ে নিলাম। দই আর সুজিটা আমার মাখানো হয়ে গেছে। এবার এক কাপ জল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। অল্প অল্প করে জল দেবো। এবার এই মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য বিশ্রামে দেবো, কেন সুজিটা ফুলবে, সুজিটা জল শোষণ করবে। আধা ঘন্টা রেস্টে থাক। প্যান গরম হলে প্যানে পরিমাণ মতন তেল দিলাম। তেল গরম হলে তেলে একটা কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ইডলি দিয়ে খাওয়ার জন্য একটা অনিয়ন চাটনি বানাচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়। এবারে চাটনির আন্দাজে নুনটা দিয়ে দিয়েছি। এক মুঠো নারকেল দিয়ে দিলাম, এক মুঠো বাদাম দিয়ে দিলাম, এক মুঠো ছোলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজ, নারকেল, বাদাম, ছোলা সব একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সব ভাজা হয়ে গেছে। এবার মিক্সির ভিতরে তুলে নিলাম। মিক্সিতে নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে বেটে নেব। পেঁয়াজ, কোকোনাট, বাদাম, ছোলা সব একসঙ্গে বাটা হয়ে গেছে। প্রথমে শুকনো বেটেছি, তারপরে হাফ কাপ জল দিয়ে বাটা হয়েছে। পেস্ট এরকম হয়েছে। আবার কড়াই প্যান বসালাম। এবার একটা তড়কা দেওয়ার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিলাম, একটু হিং দিলাম,
একটু রাই দিলাম, সাদা সরষে আছে সেটাই দিলাম, একটু কালো জিরে দিলাম, একটু সাদা জিরে দিলাম, লঙ্কা দিলাম। এগুলোকে ভাজা ভাজা করে নেব। কারি পাতা দিলাম, এগুলোকে ভালো করে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। চাটনিটা তবেই টেস্ট হবে। ভাজা হয়ে গেছে। এই সময় এই অনিয়ন পেস্ট এটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। এটা 5 মিনিট ধরে একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ। এটা ভালো করে নাড়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এই সময় 2 চামচ চিনি আর একটা লেবুর রস দিয়ে দিলাম। এবার চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনিয়ন কোকোনাট চাটনি। সামান্য পরিমাণ নুন দেবো, নুন কম আছে। উপর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। ভালো করে ফুটে গেছে, আমার চাটনি রেডি। এবার চাটনিটা ঢেলে নিলে রেডি। জল যতক্ষণ না ভালোভাবে টকবক করে ফুটছে ততক্ষণ এগুলো তেল ব্রাশ করে নিই, তবে ইডলিগুলো ভালোভাবে উঠে যাবে। সব ব্রাশ করা হয়ে গেছে। জল ভালোভাবে টকবক করে ফুটলে তবেই সুজি আর দইয়ের মিশ্রণে বেকিং পাউডার মেশানো হবে। বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার এতে নুন দিতে তখন ভুলে গেছি, পরিমাণ মতন নুন দিলাম। নুনটা চালিয়ে দিই। 1 কাপ মানে 200 গ্রাম সুজি আছে, 200 গ্রামেতে 1 চামচ চুর করে বেকিং পাউডার দিলাম। হাফ কাপের মতন জল দিলাম বেকিং পাউডারটা এই সুজিটার মধ্যে ভালো করে মিশানোর জন্য। জল ফুটলে তবেই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার মিশাবেন, তার আগে দেবেন না। এবার প্রত্যেকটাতে পরিমাণ মতন 2 চামচ করে দিয়ে দেবো। এইভাবে সবগুলোতেই দেবো। এবার স্টিমারের ঢাকা খুলে এক এক করে বসিয়ে দেবো। চাপা থাক 5 মিনিট, হাই হিটে গ্যাসটাও থাকবে। 5 মিনিটের মধ্যে ইডলিটা রান্না হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখি। চামচে কিছু লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেবো, এগুলোকে নামিয়ে নেবো। সব এক এক করে নামিয়ে নিই। এগুলো 5 মিনিট ঠান্ডা হোক। চামচের পেছন ভাগ দিয়ে এইভাবে ইডলিগুলোকে তুলে নেব। কত স্পঞ্জি, কত জালিদার হয়েছে, কত নরম হয়েছে। এইভাবে সব তুলে নেব।
এবার বাকি ব্যাটারটা আবার দিয়ে দেবো। আপনার বাড়িতে এইভাবে অনিয়ন চাটনি আর ইডলি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।